যুদ্ধের কিন্তু একটা কৌশল আছে। কি কৌশল? দেখবেন যদি দেশ দখল করতে হয় তখন বাদশাকে ঘায়েল করার আগে তার আশেপাশে পরামর্শটা তো থাকে না, না থাকে না? মন্ত্রী পরিষদ, কি পরিষদ? মন্ত্রী পরিষদ, উপদেষ্টা, অনেক কিছু। আগে এদেরকে সরাইতে হয়, তাহলে বাদশাকে দমন করা যায় না, ঠিক কিনা? এখন শয়তান হলো মন্ত্রী, প্রধান, উজিরে আলা, প্রধানমন্ত্রী পরামর্শ দেয় বাদশাকে, তাকে শয়তানকে সরাইতে হবে। এখন শয়তান সরানোর জন্য অস্ত্র কি? বলেন মুখ খুললে আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কি হয়? দূর হয়। এখন মন্ত্রী পরিষদ যখন ভেঙে যায় তখন সরকার কি হয়? বাদশা দুর্বল হয়। এখন এই বাদশার সঙ্গে যুদ্ধ করতে হবে। কি করা লাগবে? এই যুদ্ধ করতে হবে। যুদ্ধটা কিন্তু অত সহজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। কে বলছেন? আল্লাহ রাসূল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করলাম, আমাদের কত লোক শাহাদত বরণ করছে, ওদের কত লোক মেরে ফেললাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। নফসের সঙ্গে জিহাদ করা বড় যুদ্ধ, এই যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ। বলে তা কেমন? বাহিরের শব্দ এত বাড়াইছে, মানুষ যে ঘরে করছে বাচ্চারা সুস্থ থাকবে তাও মনে হয় থাকতে দেবে না। মাঠের বাইরের শব্দ একরকমের করার চেষ্টা করে, মনে হয় যেন এক পদের লোক আছে, শব্দ কোনো মানুষ ওই শব্দে কোনো কান পাতা যায়, এত জোরে শব্দ করে। তা সেই কথা বলতে চাইছিলাম, যুদ্ধ শুরু হয়েছে প্রকাশ্যে। আপনারা যদি ঈমান থাকে, যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, শহীদি দরজা পাবেন, বিনা হিসাবে ভেসতে যাবেন। জেসেন না ঠকছেন? মরণ তো লাগবেই, আসতে বলুন। এখন শহীদি দরজা পাইলে কোনো সুয়াল প্রশ্ন কিছু নাই, কথা বলে না। তাহলে যার যা আল্লাহ রাব্বুল আলামিন কিসমতে রাখছে সেইটাই তো হবে, কথা ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, যুদ্ধ শুরু হয়েছে, একসময় শেষ হবে না চলতেই থাকবে? তাহলে শুরু আছে, শেষ। আর ইসলামের পক্ষে যদি আপনার নিয়ে সহি থেকে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আপনারা যদি যুদ্ধ করেন, দুনিয়া থেকে বিদায় হইলে কি হবে? বিনা হিসেবে বেহেশত। আর নফস আম্মারা, ওই যুদ্ধে যদি আপনি ঠইকে বসে তাহলে চিরতরে জাহান্নামী। অনেক সময় ঈমান হারা হয়ে কবরে যাবে, তাই ঈমান হারা হইলে তো চিরতরে জাহান্নামী, কথা ঠিক কিনা? এরপর নফস আম্মারার সাথে যুদ্ধ হইল গোপন শত্রু, দেখা যায় না। নফস দেখা যায়, তাহলে গোপন শত্রু প্রকাশ্যের শত্রুর চেয়ে বড়, কথা ঠিক কিনা? এই জন্য বড় যুদ্ধ। আর নফস আম্মারার সঙ্গে যুদ্ধ এখন শুরু হয়েছে, শেষ না একেবারে রুহু বাইরান পর্যন্ত? একবার রুহু বের হওয়া পর্যন্ত নফসের সঙ্গে জিহাদ, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা জিহাদ করতে করতে এক পর্যায়ে ইন্তেকালের আগে আগেও বলতেছিলেন তার মন চাইছে ইন্তেকালের আগে একটু শারিক খাবে। তখন তিনি বলতেছেন, নফস তোর বিরুদ্ধে আজীবন জিহাদ করে আসছে, এখন মৌতের পূর্ব মুহূর্তে তোর আশা আমি পুরাবো যে না, খাবো না, খাবো না। ওই সময় যুদ্ধ, তাহলে মৌত বের হওয়ার আগ পর্যন্ত কি? তাহলে যুদ্ধ বড়, আর গোপন শত্রু বড়, আর ওই যুদ্ধে ঠকলে জাহান্নাম।
তাহলে সব দিক থেকে কি কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে, এগুলো কিন্তু আমার কথা না, কোনো আলেমের কথা না, কোনো মুফতি মুহাদ্দিসের কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা শুনাইতেছি। কে মানবেন না মানবেন সেটা তো আমাদের ব্যাপার না, এটা তো বোঝাপড়া করবেন আল্লাহর সঙ্গে। কথা ঠিক কিনা? তাহলে এখন নফসের সঙ্গে জিহাদ করা লাগবে না? আচ্ছা,